জিনারচর মহিউন্না মাদ্রাসা ও এতিমখানার আমাদের এই মাদ্রাসার ছাত্রদের পাঞ্জাবি এবং পায়জামা, যাকে আমরা পোশাক বলি, পোশাক দেওয়ার আজকের এই অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত মহতামিম সাহেব, আমাদের হুজুর মাওলানা সিদ্দিকুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রক্ষ মাদ্রাসার সেক্রেটারি শ্রদ্ধাভজন চাচা জুয়েল আকন্দি সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আরেক এই রক্ষ মাদ্রাসার কমিটির একজন বা কমিটিবৃন্দ শ্রদ্ধাভজন মামা জিয়াউল মাস্টার সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হুজুর এই রক্ষ মাদ্রাসার হুজুরবৃন্দ, উপস্থিত আছেন আমার আরেক মামা শ্রদ্ধা মামা সামিদুল ইসলাম সানি, উপস্থিত রক্ষ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কেমন লাগতেছে? আমরা আজকে যে মাদ্রাসার ঈদ উপলক্ষে, সামনে যে ঈদ উল ফিতর, এই উপলক্ষে আমরা রক্ষ মাদ্রাসার ছাত্রদের মধ্যে আমাদের এখানে নতুন পোশাক আমরা মাদ্রাসার ছাত্রদের বিতরণ করব। বিশেষ করে এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আমি ওনার জন্য খাস করে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া করি আমার শ্রদ্ধাভজন মামুর মিলিটারি সাহেব, তিনি এবং আল্লাহ তাআলা দেশকে সর্বোচ্চ মাকাম দান করে, এবং সেই সাথে আমার সদ্য নানা বড় নানা ব্যাপারী সাহেব, তিনি মারা গেছেন, তিনি মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা। ওনার জন্য আমরা দোয়া করব এই রমজান মাস উপলক্ষে, যেহেতু কবরের আযাব আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে, যদি আসলেই ওনারা যদি কোনো কারণে আল্লাহ তাআলার কোনো ফেরেশতা আযাবের ফেরেশতারা যদি ধরা পড়ে থাকেন, এই অত্র রমজান মাসের ওসিলায় যেন কাল কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব উঠিয়ে নেওয়া হয় এবং তাদেরকে যেন সর্বোচ্চ জান্নাতের ফেরদাউস যেন আল্লাহ তাআলা নসিব করেন। সকলে দোয়া করবেন। এবং সেই সাথে আজকে আমাদের এই পোশাক যিনি আমাদের এই ছাত্রদের মাঝে দিয়েছেন, আমার ছোটো ভাই জাকির হোসেন, আরেক বড় ভাই জিয়াউল মাস্টার সাহেব, ওনারা আমাদের এখানে আমাদের এই ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য এখানে নতুন পোশাক দিয়েছেন। ওনাদের জন্য বিশেষ করে তোমাদের কাছে দোয়া চাই, ছাত্রদের কাছে, এবং ওনার আব্বা মা, আমার খালা এবং খালুর জন্য সকলের কাছে দোয়া চাই, দোয়া করবা। এবং এই রক্ষ মাদ্রাসায় যাতে সুন্দরভাবে পড়ালেখা হয়, হুজুরদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। আমরা বিশেষ করে কিছুদিন আগে 12ই ফেব্রুয়ারি 2026 সালে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের কারণে আমি বিশেষ করে ব্যস্ত ছিলাম। এবং কি বিশেষ করে এই এলাকার মানুষ আমাদের প্রাণপ্রিয় নেতা সুলতান মাহমুদ মহোদয়কে বিপুল ভোটে এই এলাকার জনগণ ভোট দিয়ে প্রত্যক্ষ ভোটে তাকে নির্বাচিত করেছেন। এই জন্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের এমপি মহোদয়কে সুস্থ রাখেন। এবং আমাদের এখানে বিগত দিনে এই জিনারচর মাদ্রাসায় সরকারিভাবে ওইভাবে কোনো অনুদান আমরা এখানে পাই নাই। আমরা যেন ইনশাল্লাহ সামনের দিনে আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে যেন মাদ্রাসার সকল চাহিদা আমরা যেন এমপি মহোদয়ের মাধ্যমে সেটা পূরণ করতে পারি, এই আশা প্রত্যাশা থাকবে। এবং আমি জানি বিশেষ করে আমাদের চন্দ্রবিহারের ভিতরে যে কোনো মাদ্রাসা আছে, এমপি মহোদয় ইনশাল্লাহ এটা উনি আগের থেকে একটা প্রিপারেশন আছে, উনি এই মাদ্রাসাগুলারে সারা ইসলামপুরে মাদ্রাসায় কাজ করবেন। তারপরেও বিশেষ করে আমাদের চন্দ্রবিহারিতে প্রত্যেকটা মাদ্রাসার সকল সমস্যা উনি ইনশাল্লাহ সমাধান করবেন। এখন আমার কথা হলো হুজুরদের কাছে
আছে যে মাদ্রাসা শুধু ভালো চললে বা আপনারা ভালো থাকলেই চলবে না, কারণ এখানে ছাত্রছাত্রীদের পড়ালেখার মান উন্নয়ন করতে হবে এবং আমাদের মানে গুণগত মান সম্মত শিক্ষক আমাদের মাদ্রাসায় এগুলো লাগবে। বিগত দিনের সময়ের অভাবের কারণে এখানে ওইভাবে মানে এই মাদ্রাসার প্রতি এরকম আমি শুরু থাকতে পারিনি, দুঃখিত। সামনের দিনে এই উচ্চ মাদ্রাসার হুজুর এবং ছাত্রছাত্রীদের সমন্বয়ে সামনে যেন এই মাদ্রাসাটি সুন্দরভাবে এই ইসলামপুরের মধ্যে 11 নং চৌধুরী বাড়িতে সুন্দরভাবে ফুটে ওঠে এবং বিশেষ করে সামনে রমজান মাস, সেই রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা মাদ্রাসায় ভর্তি চলে। এই জন্য যেন আমরা এখানে যারা ছাত্র ভাইরা আছি, তোমাদের খুঁজে যারা তোমাদের এলাকার ভিতরে ছাত্র আছে, নতুন ছাত্র যারা ভর্তি হবে, তোমাদের মাধ্যমে যেন আমাদের এই মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা বাড়ে। এদিকে ছাত্র ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে এবং আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের এখানে শিক্ষাগত মান আপনারা মানে ডেভেলপ করে সামনের দিনে আমাদের যাতে ছাত্রছাত্রী এই মাদ্রাসা ভরে যান সে ব্যবস্থা আপনারা সেই উদ্যোগ নেবেন এবং বিশেষ করে এখানে এলাকাবাসী যারা উপস্থিত আছেন তাদের কাছেও বলবে এবং উচ্চ মাদ্রাসার কমিটিবৃন্দ ওনারাও চেষ্টা করবেন যাতে করে মাদ্রাসা যেন সুন্দরভাবে আমাদের সামনের দিনে ছাত্রছাত্রী দিয়ে এখানে মাদ্রাসা করে। আর বিশেষ করে সামনের দিনে আমাদের যে আজকের সেই উদ্যোগ সেটি এটি আমাদের বিগত দিন থেকে ইনশাল্লাহ আমরা প্রতি রমজানে প্রতি যেই আমরা কিন্তু আপনাদের মাঝে ছাত্রদের মাঝে আমরা পোশাক দিয়ে থাকি। আমরা ইনশাল্লাহ সামনের দিনে বিভিন্ন ধরনের মানে আমরা প্রোগ্রাম হাতে নেব। আমরা ছাত্রদের যে বই খাতা এগুলো ইনশাল্লাহ আমরা সামনের দিনে ব্যবস্থা করার চেষ্টা করব, যাতে অন্তত এখানে যারা গরিব গার্ডিয়ান আছে তাদের উপরে যাতে তাদের একটা বাড়িতে খরচটা করে সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব প্রতিদিনের সাথে। এই কথা বলে মাহে রমজান মাস আসলে পবিত্র রমজান মাসে মুসলমান যদি তার জীবনের ক্ষমা করাইতে না পারলো তার চেয়ে বড় হতভাগা আসলে আর কেউ হতে পারে না। এই জন্যে এখন আমরা রমজানের শেষ যে দশকে আমরা আছি, এখানে মুসলমানের জন্য সবচেয়ে আল্লাহ তাআলার জন্য বড় গুনাহ সেটি হলো লাইলাতুল কদর। সে যদি কোনো ব্যক্তি একটি কদর পাইল সে যেন 83 বছরের তার জীবনের গুনাহ 83 বছরের সকল ধরনের সোয়াব সুযোগ সুবিধা সবগুলো সে পাইল। এই জন্য আমরা যেন সকলেই যেন ইনশাল্লাহ লাইলাতুল কদর যেন আমরা পাই, আমরা সেভাবে চেষ্টা করব। আরও কদরের আরও ইনশাল্লাহ বেজর যে মাসের যে বেজর সংখ্যা 21, 23, 25, 27, 29 এগুলোতে সবে কদর হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে আমাদের যদি দিন চলে গেছে যেমন 21 এবং 30, সামনের দিনে 25, 27, 29 আমরা সকলেই ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব এবং আমরা যাতে গুনাহ মাফ করাইতে পারি সেই নিয়তে ইবাদত করব এবং আমরা যেন লাইলাতুল কদর পাই। এইভাবে আল্লাহর কাছে বলবো যেন উনি আমাকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই লাইলাতুল কদর পাইয়ে দেন। সকলে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা যেন লাইলাতুল কদর পাই। এই কথা বলে এখানে সকল ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের শিক্ষক মণ্ডলী বিশেষ করে আমাদের মহতামিম সাহেবের জন্য সকলের কাছে দোয়া চাই এবং ব্যক্তিগতভাবে আমি আমার নিজের জন্য দোয়া চাই, আমার আমার জন্য দোয়া চাই। সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব। এখনই আমাদের এই যে পোশাক দেওয়ার যে অনুষ্ঠান সেটি এখনই শুরু হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।